আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বা আমার লাইফ পার্টনার বা আমার হাসব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড বলতে পারেন, তার সাথে লাঞ্চে যাব। সো সেই জন্য একটু রেডি হইতে এসেছি। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ১ম এ একটু কাঁকড়া দিয়ে চুলটা সেট করে নেই। না হলে হয় কি, যখনই মেকআপ বসানো স্টার্ট করি তখন চুল এসে অনেক জ্বালায়। এর মধ্যে তো হলো মুখের মধ্যে পিম্পলের অভাব নাই। সো যাই হোক, পিম্পলের এই পিচ সহকারেই আপনার হলো স্টার্ট করলাম। আচ্ছা, এটা পিম্পলের পিচ না, প্যাচ। আচ্ছা, এখন সানস্ক্রিন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই যে সেট করে তারপর হলো আরেকটা সুন্দর করে ক্রিম বের করলাম, যেটা হলো ময়েশ্চারাইজার টাইপের, ওইটাও দিয়ে দিলাম। আচ্ছা, এটার নাম আমি জানি না। আপনারা যদি জানেন প্লিজ বইলেন। আমার ভুল ধরাতে মানে আপনারা যখন আমার ভুল ধরে দেন আমার অনেক ভাল লাগে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে Facebook ইউজ না করলে বুঝতামই না আমি কত ভুল ওয়ার্ড বলি। আচ্ছা, আমার পছন্দের ম্যাকের হলো আমার শেডের থেকে ২ শেড ডার্ক কালার আমি ইউজ করি সবসময়। কারণ হলো এই শেডটা যদি আমি ডার্ক কালার দেই আর আমার থেকে আরেকটা শেড লাইট কালার আছে। সো ২ টা মিক্স করলে আমার শেডের কালারটা চলে আসবে। এই যে শ্যানেলের আমার পছন্দের আরেকটা ব্র্যান্ডের। সো হয় না যে আপনার শেড মিলানো খুবই ডিফিকাল্ট হয়। সো আমার শেডটা মিলাইতে খুবই কষ্ট হয়। সেইজন্য আমি ২ টা শেড কিনে একটা শেড মিক্স করি। আচ্ছা, এখানে হলো কনসিলার ইউজ করব, যেটা হলো আপনার চোখের নিচের যে ব্ল্যাক শেড এবং পাপিনেস এটা যেন কমে যায়। যাই হোক, ৩ বাচ্চার মা হওয়ার পরে তো চোখের নিচে ব্ল্যাক শেডটা ন্যাচারাল। আমার মনে হয়, আমি বাঙালি মেয়ে হিসাবে। তবে আপনাদের ওপিনিয়ন ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আমার ওপিনিয়ন এটা। তো এখানে এই যে ড্যাব, ড্যাব করে নিয়ে নিচ্ছি, সেট করে দিচ্ছি। তবে সবসময় আপনি যখনই কোনো ফাউন্ডেশন ইউজ করবেন তার আগে হলো ফোমটা ভালো করে একটু ওয়াশ করে নিয়েন, তাহলে ভালো হবে। এখানে হলো বলতে পারেন এখন গাল, গলা, কান এগুলা কাটাকাটি করব। জাস্ট জোকিং। এটা হলো ব্ল্যাক না ব্রাউন কালার হলো কনসিলার, এটা ইউজ করতেছি। যেন হলো আমার মুখটা তো বিশাল বড় হয়ে গিয়েছে। সো এটা যেন একটু ছোট্ট লাগে, একটু কিউট লাগে সেইজন্য। এখন হলো এটাকে সুন্দর করে পাপের মাধ্যমে এটাকে সেট করে নিব, যেন হলো এই জায়গাটা শার্পনেস আসে। তবে একটা জিনিস জীবনে বুঝেছি, বলেন তো কি? সেটা হলো মেকআপ ছাড়া আপনাকে সুন্দর দেখানো একটু ডিফিকাল্ট, তাই না? মেয়ে মানুষ আর যাই করুক একটু মেকআপ করতে পারলেই খুশি হয়ে যাই। যেমন আমি অনেক খুশি হয়ে যাই যদি একটু কোথাও ঘুরতে যাই একটু মেকআপ করতে পারলে। তাও যদি আবার একটু টাইম নিয়ে রেডি হওয়া যায় তাহলে তার কথাই নাই। মা হওয়ার পরে ওই টাইম নিয়ে রেডি হওয়াটাই কখনো হয় না। এই যে এই মেকআপটা করতে আমার মনে হয়েছে আমি ১০ থেকে ১২ বার উঠতে হইছে। কারণ এর মাঝখানে আমি আমার বাচ্চাদেরকেও রেডি করছিলাম। ও আচ্ছা, আমার পছন্দের আরেকটা হলো ফেস পাউডার। এখনো অনেকে ফেস পাউডার ইউজ করে না। অনেকে হলো অ্যা অন্য কিছু শেড আসছে, অন্য কিছু কি বলে ওটাকে আমি নামও জানি না, ওইসব ইউজ করে। তো আমি তো এত ভালো মেকআপ ম্যান না। সো আমি ওগুলো আনিও নাই, ইউজও করি না। আমার সেই আদিম যুগের যেরকম ইউজ করে আসছি আগের থেকে ওরকমই করি। সো এই যে এখানে হলো চোখের শেডটা দিয়ে দিচ্ছি। এমন ভাব করছি মনে হয় আমি সব পারি। কিন্তু আসলেও আপনারা যখন দেখবেন আমার চোখ, তখন বাস্তবে যখন দেখবেন মনে হবে পুরাই ন্যাচারাল, কিছুই দেই নাই শেডমেড। তারপরেও চেষ্টা করি মেকআপ করার। এই যে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটু হালকা একটু হলো যেন গ্লেজি লাগে সেইজন্য হলো একটা শেড ইউজ করতেছি চোখের উপরে। তারপর হলো ২ চোখে ইউজ করে ফেললাম সুন্দর করে। করার পরে না চোখটা একটু হঠাৎ করে বড়, বড় লাগছে, তাই না? তারপরে আমার ব্রুটা না ছোটবেলার থেকে আমার আম্মা বলত, "তোর এত ব্রু হয় রে মা, কারণ হলো তোর ব্রুর কারণে তোর দেখা যাবে কপালেই দেখা যাবে না।" এখন হলো নতুন জিনিস আসছে ব্রু প্লাক করা। তখন তার ছিল না গ্রামে। সো এখন ব্রুজ খুবই সুন্দর করে সেট করা যায়। আমার অনেক বেশি কি বলে হেয়ার ব্রুতে। তো এই যে অনেক কষ্ট করে এই যে দিয়ে ব্রুর করার আর্টের এটা দিয়ে করে ফেললাম। তারপর করার পরে ভাবলাম এখানে যেহেতু একটা সুন্দর ব্রাশ আছে, ব্রাশটা দিয়েও সেট করে নিই। ব্রাশটা দিয়ে সেট করার পরে এখন হলো এই যে গ্লিটারিং দিতে হবে। যেটা হলো চোখের সাইড দিয়ে যদি একটু গ্লিটারিং দেন তাহলে হলো চোখটা না একদম গর্জিয়াস লাগে। পার্টি মেকআপের লুকের মতো লাগে। সো সেইজন্য এটা দিয়ে দিলাম। এটা আমার সবসময় দিতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে আপনারা দিয়েন না।
সবার সবকিছু যে ভালো লাগতে হবে এমন তো না। তবে আমি মেকআপের অনেক কিছু বুঝি না। ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুক নিজে করি ওটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তবে একটা জিনিস কি জানেন? আমি যখনই মেকআপ করি আমার বাসায় যে ৪ জন হেল্পিং হ্যান্ড আছে ওরা বলে যে, "আপু খুব সুন্দর হইছে, খুব সুন্দর হইছে।" কিন্তু আমি বুঝি না। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে বলবেন আমার মেকআপ কেমন হয়। সো ফাইনালি মেয়েদের পছন্দের মানে সব মেয়েদের আপনার হলো একটু ব্লাশ অন দেওয়া। মানে হাসলে যেন মনে হয় আমার এই জায়গায় ন্যাচারাল পিঙ্ক ভাব। তো এই যে আমি নিয়ে নিলাম হালকা একটু ব্লাশ অন, এখন একটু ব্লাশ অন দিব। কারণ ব্লাশ অন দিলে না আমার অনেক ভাল লাগে। কিন্তু আবার ওভার ব্লাশ অন ভাল লাগে না। হালকা একটু ব্লাশ অন আমার অনেক ভাল লাগে। তো এই যে সুন্দর করে ব্লাশ অন আবার একটু ইয়ে তো দিয়ে দিচ্ছি, চিচ্ছু দিয়ে দিচ্ছি যেন ভাল লাগে এটা দেখতে। ব্লাশ অন দেওয়ার পরে এখন চোখের পাপড়ি বলতেছে, "প্লিজ আমাকে একটু সাজাও।" তারপর আমি বললাম, "ঠিক আছে, ওকে একটু সাজিয়ে দিই।" এই যে সুন্দর করে চোখের পাপড়িতে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো আবার মনে হলো কি ভুল হইলো? লিপস্টিক তো নাই। ফাইনাল যেটা দেওয়ার ওটাই তো নাই। সো একটা সুন্দর একটা কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি। তবে বাসায় এত হেল্পিং হ্যান্ড থাকে ওনারা যদি একটু পিছনে ঘোরাঘুরি না করে তাহলে কি ভাল লাগে বলেন? যাই হোক ফাইনাল লুক আমার রেডি। বলেন তো কেমন লাগছে? আমি তো অনেক এক্সাইটেড কারণ আমি আমার হাসব্যান্ডের সাথে যাচ্ছি হলো লাঞ্চে। তো আমি একা যাব না। আমার সাথে পুরো আমার গ্রুপ যাবে। আমার ব্যাটালিয়ন গ্রুপ যাবে। সো এই যে একটু রং-ঢং করে আমার একটু ভিডিও করে নিচ্ছি। কারণ এরপরে তো আর পারব না। কারণ আমার ব্যাটালিয়ন গ্রুপ তো আর সারাক্ষণ মাম্মা করবে। তো এর মাঝখানে হলো এই যে চলে আসলাম। সো বলেন তো আমাদের ২ জনকে কেমন লাগছে? থ্যাংক ইউ আমার বকবক শোনার জন্য।